আপাতত এই স্ট্যান্ড পয়েন্টটা বজায় রাখতে হবে। আমি ঠিক বুঝলাম না বাবা। দেখুন, আপনাদের সাথে তো আমার একটা কথা হয়েই রইল, কিন্তু ও যে একটা ভুল করেছে সেটা আমি ওকে বোঝাতে চাই। আর আমি চাই ও নিজেই সারেন্ডার করুক। এই পৃথিবীতে আপনি এমন কোন কাজটা করেছেন? আপনি কোনো মনীষীও নন, মানবীয় নন, কোনো রকম গুরুত্বপূর্ণ কাজও তো এই পৃথিবীতে করেন যাকে আপনাকে আলাদা করে চেনা যায়। আপনি খুবই সাধারণ একটি মেয়ে যে হ্যাঁ ভালো লেখাপড়া জানে, তার জন্য পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, আর এটা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে। দ্যাটস ইট। আপনার মতো হাজারটা ছেলে মেয়ে পরীক্ষা দিয়ে চাকরি করে, তারা কি সবাই আলাদা? তো আপনি কোত্থেকে আলাদা হতে যাবেন? আপনি আমাকে কিসের জন্য এভাবে অপমান করছেন একটু বলবেন? আমি আপনাকে সত্যিটা বলছি। এই যে আপনার নিজের ব্যাপারে একটা অকারণে উচ্চ ধারণা আছে না, সেটা কাটানোর জন্য। কাটবে না আমি জানি, কিন্তু আপনার যেই ধারণাগুলোতে আমি ধার ধারি না সেটা আপনাকে জানিয়ে রাখলাম। ঠিক আছে, ওকে। আপনার তো দেরি হয়ে যাচ্ছে তাই না? আপনি বরং যান এবার। হ্যাঁ, সে তো আমি যাবই। আপনার কথা শেষ তো? আমার কলেজ থেকে একটা এক্সকারশনে যাওয়া হচ্ছে। আপনি বলেছিলেন অন্য কোথাও গেলে আপনাকে জানিয়ে যেতে, তাই আমি আপনাকে বলে দিলাম। আপনার তো কোনো এক্সকারশনে যাওয়া হবে না। কেন? আপনি তো আমাকে কোনো অফিসিয়াল নোটিশ দেননি, আপনি শুধু মুখে বলেছেন। আর আমি তো কোনো অপরাধে অভিযুক্ত নই যে আমি স্টেশন লিভ করতে পারবো না। আপনি আমাকে বোকা ভাবতে পারেন, কিন্তু আমি এতটাও বোকা নই। কিন্তু আপনার তো বাইরে যাওয়া হবে না। আমি যাব, কথা হয়ে গেছে। আমি আপনাকে বারণ করছি। আপনার তো আমাকে বারণ করার কোনো অধিকার নেই। আপনার বারণ আমি শুনতে যাব কেন? আমি আপনার কেসটা হ্যান্ডেল করছি বলে। যা হয় হবে। আমার তো আইনের দিক থেকে কোথাও যাওয়ার কোনো বাধা নেই, তাই আমি যাবই। আর আপনি তো বলেছেন যে আমার বিপদের আশঙ্কায় আপনি আমাকে যেতে দিতে চান না, তা আমি এই বিপদের রিস্কটা নিতে রাজি আছি। যা হয় হোক। আর আমি যদি রিস্কটা নিতে না দিই? আমি যদি আপনাকে জোর করে আটকে রাখি? আপনার তো আমাকে জোর করার কোনো কথাই না। আমি আপনার কে? আমি যে মানুষটা বেখাপ্পা ধরনের আর পাঁচটা মানুষের মতো নই, সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সো আমি না চাইলে আপনার কোথাও যাওয়া হবে না। আপনি কেন চাইবেন না সেটাই তো আমি বুঝতে পারছি না। কারণ আমি আমার বউকে আমার পারমিশন ছাড়া কোথাও যেতে দিই না। বউ? রাগে আমি অন্ধ হয়ে যাই ঠিকই, কিন্তু রাগের মাথায় যাকে বউ বলে ভেবেছি তাকে সেই জায়গা থেকে সরিয়ে দিতে তো আর পারবো না। থাক থাক, আপনি তো এক্ষুনি বললেন যে আপনি অন্য কোনো মেয়ে দেখে বিয়ে করে নেবেন। আপনি তো এক্ষুনি বললেন যে আমার বিপদের জন্য আপনি আমাকে বিয়ে করতে চাননি। পৃথিবীর তো কত মেয়ের কত বিপদ হয়, আমারও হবে, তাতে তো আপনার কিছু যায় আসে না। বাংলায় বুঝতে অসুবিধে হচ্ছে, ইংরেজিতে বলবো? কি? ওই যে বললাম আমি রাগে অন্ধ হয়ে যেতে পারি, তা বলে একবার যাকে বউ ভেবেছি রাগে সেই জায়গা থেকে সরিয়ে দিতে পারবো না। বিয়েটা তাড়াতাড়ি করার দরকার, তার জন্যই তোমাকে এতবার নক করেছি। সেটা না হলে তুমি তোমার সময় নিয়ে বিয়েটা করতে, আমার তাতে সত্যি কোনো আপত্তি ছিল না। তো সে কথাটা একটু আগে অস্বীকার করা হলো কেন? এক কথা দুবার বলেছি, তিনবার বলতে পারবো না। আচ্ছা, সত্যি কি আমার খুব বিপদ? তুমি ভয় পেও না, এখন তোমার বিপদ মানে আমারও বিপদ। আমি আছি তো। আর বিপদ কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা আমি খুব ভালো মতো জানি। বিপদ থেকে কী করে দূরে থাকা যায় সেটা আমার খুব ভালো মতো জানা আছে। এইটুকু তো ভরসা আমার উপর করতেই পারো। তুমি বলনি কেন যে শুধু আমার বিপদের জন্যই তুমি আমাকে এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইছিলে? আসলে আমি তোমাকে এই টেনশনটা দিতে চাইনি। দেখো, কথাটা শোনার পর এখন ব্যাক অফ দ্য মাইন্ড এটাই চলবে যে মাথার উপর খাড়ার ঘা ঝুলছে। তোমার জীবনের অনেকগুলো মুহূর্ত এই ভয়ের কথা ভেবে নষ্ট হয়ে যাক সেরকম আমি চাইনি।
তাই তোমাকে বলিনি। দেখো, যে সমস্যাটা আমি মোকাবেলা করতে পারবো তাতে আমি তোমাকে জড়াতে যাব কেন? আমি সামলে নেবো সব কিছু। আমি তোমার জীবনে কিছুই করতে পারলাম না, কিন্তু একটা বিপদ বাড়িয়ে দিলাম। এখন কি তুমি এই বইয়ের ভাষায় কথা বলবে আমার সঙ্গে? আচ্ছা, তুমি এত রুড কেন বলো তো? সব সময় তুমি রুড হও আমার সঙ্গে। তাছাড়া আর কি বলবো? তুমি এখন বলছো বিপদ বাড়িয়ে দিলাম। বিপদটা তুমি বাড়াওনি, বিপদকে আমি অ্যাকসেপ্ট করেছি। সারা জীবন এরকম মেয়েই চেয়েছিলাম যে যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে জানে, যে হাজার ডামাডোলের মধ্যেও স্থির প্রদীপ শিখার মতো আলো দিতে পারে। আমি তো ঠিক এরকম মেয়ের জন্যই অপেক্ষা করেছিলাম। আর একটা কথা বলি, আমি তোমার কাছে প্রথমে এসেছি, তোমার সব কিছু জেনে আমি তোমাকে অ্যাকসেপ্ট করেছি। আচ্ছা, বড় মামু বড় মামিকে তো বলে দিলে যে এই বিয়েটা হচ্ছে না, এবার কি হবে? এখন কি হবে? কি আর হবে, তোমায় নিয়ে পালিয়ে যাব। বড় মামু বড় মামিকে তো আর বলতে পারবো না যে আমি এই মেয়েটাকেই বিয়ে করতে চাই। এ বাবা, ছি ছি, না না, আমি তো কখনো পালিয়ে যেতে পারবো না। তুমি সত্যিই ছেলে মানুষ, যা বলি তাই বিশ্বাস করে নাও। তার মানে? তার মানে বড় মামু বড় মামি খুব ভালো মতো জানে যে আমি খুব নাছোড়বান্দা টাইপস। যা ধরি তা চট করে ছাড়ি না। যে কাজটা আমি শুরু করেছি সেটা আমি শেষ করবই। আচ্ছা, তাহলে তো বড় মামুদের আজকেই বলতে হবে। এত তাড়া কিসের? আরে, তুমিই তো তাড়া দিচ্ছিলে, আর এখন বলছো যে আমার তাড়া। তোমার বড় মামু বড় মামির সঙ্গে একটা গোটা গেম চলছিল। তার মানে? তার মানে পুরো ব্যাপারটাই ফলস ছিল। কি ফলস ছিল মানে? কি বলছো? দেখো, দিঘিকে সাগরের দিকে আসতে গেলে অনেক চড়াই উতরাই পার করে আসতে হয়। এটাও সেরকমই ধরে নাও। তোমার মামু জানেন, তোমার মামি জানে, তোমার ভাইও জানে যে দিঘিকে ফাইনালি সাগরের দিকে আসতেই হয়। সো আর চিন্তা করো না। এই তবে হ্যাঁ, ওই টবুর উপরে বিয়ে করবো না। হ্যাঁ, রেজিস্ট্রি ম্যারেজ, ঠিক আছে? না। না মানে? আমার ওরকম বিয়ে পছন্দ না। দেখো, আমার জীবনের প্রথম বিয়েটা এমন একটা তিক্ত অভিজ্ঞতা, আমি ওটা কাটাতে চাই। আর আমার মনে হয় যে একমাত্র যদি আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় তাহলেই হয়তো আমার ওটা কাটবে। দেখো, তোমার নয় কথাটা রাখা যাবে, কিন্তু একটা কথা বলো তো, তোমার এই এক্সকারশন যাওয়ার ব্যাপারটা কি সত্যি? আমি জানতাম এটা সত্যি না। তোমার এখন এত সাহস হয়নি আমার বারণ করা সত্ত্বেও তুমি এক্সকারশনে চলে যাবে। কিন্তু দেখো, আমার কলেজ থেকে তো যেতে হয়। শোনো, কলেজে আমি বুঝিয়ে বলে দেবো, এবার থেকে তুমি যেখানেই যাবে আমার সাথে যাবে, মনে থাকবে? আমাদের হানিমুন হবে? হবে তো। পঞ্চকোট। পঞ্চকোট? পঞ্চকোটে তোমার সাথে প্রথম দেখা হয়েছে, সেখানে একবার যেতে হবে না? কি ব্যাপার বড়মামু, জরুরি তলব? আমি তো নার্ভাস হয়ে গেলাম। হ্যাঁ, বললাম এই সব মিটে গেল, আবার কি হলো? আমাদের ভুল বুঝো না বাবা, বুঝতেই তো পারো মেয়ে দুটোকে নিজের মেয়ের মতো করেই বড় করেছি। বড় ভালোবাসি ওদের, ওদের ছাড়া সত্যি কিছু ভাবতে পারি না। আর ওরা ভালো থাকলে আমরা ভালো থাকি, ওরা ভালো না থাকলে আমরা ভালো থাকি না।
তাই কখনো যদি ওদের অসুবিধায় পড়তে দেখি তাহলে হয়তো একটু বেশি কনসার্ন দেখিয়ে ফেলি। না না, ঠিক আছে, আপনার দিক থেকে আপনি কোনো ভুল করেন না বড়বাবু। মানে আপনার জায়গায় যদি আমি থাকতাম, আমিও নিশ্চয়ই এই কাজই করতাম। ভুল তো আমারও ছিল, আমাদেরও ছিল। আশা করি নদী আমাদের সেই ভুলটুকু শুধরে দিয়ে সবকিছু নিজের মতো করে নিয়ে সংসারটাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে। তা তোমার বৌদি কি ওই বাড়িতেই থাকবেন? হ্যাঁ, মানে বড় বৌদিকে ওই বাড়ি থেকে চলে যেতে বলাটা আমার পক্ষে সম্ভব না। মানে সে অধিকার আমার নেই, কারণ বাড়িটা আমার বাবার অবর্তমানে বাড়ির মালিক আমার মা। মা যদি চান যে বড় বৌদি ওখানে থাকুক, তো আমি তো চলে যেতে বলতে পারি না, না? মানে যা হয়, মা সামহাও বড় বৌদির ওপর খুব ডিপেন্ডেন্ট। আর এটাও ঠিক যে বড় বৌদি একদিন আমাদের সংসারের জন্য অনেক কিছু করেছেন, মায়ের জন্য অনেক কিছু করেছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে মায়ের কোথাও একটা বড় বৌদির প্রতি কৃতজ্ঞতা বলবো না, মানে ওই সফট কর্নারটাও আছে। বড় মামি, তুমি ছেড়ে দাও না। উনি ওই বাড়িতে থাকলে আমার তো কোনো আপত্তি নেই, আর আমি তো কখনোই চাইনি উনি ও বাড়ি ছেড়ে চলে যান। আমি শুধু চেয়েছিলাম। আমি জানি তুমি কি চেয়েছিলে, সব মেয়েই যা চায় তুমিও তাই চেয়েছো, আর তোমার চাওয়াটায় কোনো ভুল নেই নদী। তবে আজ আমি এইটুকুই বলতে পারি, মানে তোমাদের সবার সামনে বলতে চাই, মানে এই বাড়ির সবার সামনে, দেখো আমার কোনো সংকোচ নেই যে একদিন, হ্যাঁ একদিন বৌদির সঙ্গে আমার একটা অন্যরকম সম্পর্ক ছিল। কিন্তু আজ আমি সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। মানে বেরিয়ে এসেছি বলেই কিন্তু আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, আমি বিয়ে করেছি। রাগের মাথায় তুমিও হয়তো আমাকে অনেক সময় অ্যাকিউজ করেছো, ঠিক আছে, মানে কিন্তু বড় বৌদির কোনো কাজের দায় তো আমার নয়। বড় বৌদির কাজের দায় বড় বৌদিরই। আর আমার মনে হয় এইটুকু বিশ্বাস তোমার আর আমার মধ্যে থাকাটা খুব জরুরি, তাই না? আমি তো তোমাকে অবিশ্বাস করিনি পার্থ। তবে একজন মহিলা যদি সবসময় তোমাকে পজেস করতে চান তোমার বউ হিসেবে, আমার তো তাতে আপত্তি থাকতেই পারে। প্রসেস করতে চাইলে প্রসেস করতে পারবে সেরকম তো কোনো কথা নেই, বা কোনো গ্যারান্টি নেই। মানে তুমি এরকম কিছু দেখেছো কি? মানে তুমি কি আমাকে বৌদি প্রসেস করতে পারাটা দেখেছো? তা তো দেখোনি। এই কথাগুলো বলতে পারো না নদী। ঠিক আছে ঠিক আছে, দেখো বাবা, আর কিছু না, ওই নিজেদের সংসার নিজেরা একটু ভালোভাবে মানিয়ে গুছিয়ে নাও, নিজেরা ভালো থাকো। একটা সংসার যখন তৈরি হয়ে গেছে, একটা সংসারকে অনেক যত্ন করে এগিয়ে নিয়ে যেতে হয়। আমার তোমার উপর অনেক ভরসা আছে বাবা। পার্থদা, আমরা চাই আমার দিদিরা খুব ভালো থাকুক। আমার দুই দিদি খুব সুখে সংসার করুক। আমরা সবাই মিলে আনন্দে জীবনটা কাটাতে চাই। আমাদের জীবনে অনেক বিপদ গেছে, অনেক বাধা বিপত্তি গেছে, অনেক ঝড়ঝাপটা গেছে। আমরা সবকিছুকে ওভারকাম করেছি, আর বাকিগুলো আমরা ওভারকাম করতে চাই। আর আমার বিশ্বাস আমরা সেটা পারবো। আমরা কিন্তু অন্য একটা কাজের জন্য এখানে বসেছি। বাবা বাবা, তুমি কিন্তু এখনো আসল কথাটা বলছো না। আরে এবার তো আসল কথায় আসবো। এই মেয়েটার আর তর সইছে না। এমনিতেই যে সময় বিয়েটা হচ্ছে দিঘির, তোর তো শরীরটাও ঠিক নেই, তুই আনন্দ করতে পারবি কিনা কে জানে। বললেই হলো আনন্দ করতে পারবো না। মা, তোমরাই তো বলছো যে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ফুলদির বিয়েটা দেবে। আর আমারও তো এখন
বেশ কয়েকটা দিন বাকি আছে, তাই এখনই যদি তোমরা ফুলদির বিয়েটা দাও তাহলে আমি নিশ্চয়ই সব আনন্দ করতে পারবো। শোনো, বিয়ের সময় যদি ছুটোছুটি করো, হই হই করো, তাহলে এখন থেকেই বলে দিচ্ছি সেসব কিছু হবে না। আর সেসব করার যদি ইচ্ছে করে, যদি মন চায়, তাহলে বরং আমি সাগর নীলকে বলে দিচ্ছি যে বিয়েটা আমরা বাড়ি থেকে দেব না, বিয়েটা আমরা একটা হোটেলে ব্যবস্থা করব। ইস, জানো কত রাজি হবে। হোটেলে করব, কখনো হতে পারে সেটা? আমাদের বাড়ির বিয়ে কোনোদিনও হোটেলে হয় নাকি? বাড়ির বিয়ে বাড়িতেই হবে। আর বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি বেশি লাফালাফি করব না। শোনো, তোমাকে কড়া পাহারায় রাখতে হবে, সেটা বলে দিলাম। আচ্ছা, তুমি না বাড়ির ছেলে, বাবার তো বয়স হয়েছে, বাবা আর কত কাজ করবে? এখন থেকে তো বাবার সব কাজ তোমাকেই করতে হবে, বলো। কোথায় তোমার দিদির বিয়ে, তুমি সব দায়িত্ব নিজে হাতে মাথায় নিয়ে ঝাঁপিয়ে পড়বে? তা না, তোমাকে নাকি আমায় পাহারা দিতে হবে। সত্যি, এখন এমন স্বার্থপরের মতন কথা বলো না তুমি। এইসব বলে আমাকে ভোলানো যাবে না। আমি পাহারা দিতে না পারলেও পাহারা দেওয়ার লোক রেখে দেবো। আরে আমরা সবাই থাকবো তো, আমাদের সঙ্গেও সাবধানেই থাকবে। তোরা তো চিন্তা করিস না তো। বড়মামু, আসল কথাটা এবার কি বলো তো, বিয়েটা কবে হবে? আরে সেসব কথা আলোচনা করব বলেই তো তোদের ডেকে পাঠিয়েছি। কথাটা শুনেছিস তো, সাগর নীল বলেছে দিঘির মাথার উপর একটা সাংঘাতিক বিপদ, আর সেই জন্যই যত তাড়াতাড়ি সম্ভব দিঘিকে ও নিজের কাছে নিয়ে যেতে চায়। হ্যাঁ, এটা কিন্তু স্বাভাবিকও, কারণ দিঘি তো একমাত্র প্রমাণ। মানে দিঘি সমস্ত সত্যি কথাগুলো বলে দিতে পারে, সেই কারণে ওরা কিন্তু দিঘিকে কিছুতেই বাঁচিয়ে রাখতে চাইবে না। আমার বুকের ভেতরটা ধক করে ওঠে এসব কথা শুনলে। শোনো না, তেমন তোড়জোড় না করলেই তো হলো। কোনো রকমে তাড়াহুড়ো করে বিয়েটা দিয়ে দাও না। ওই কয়েকদিনের মধ্যে রেজিস্ট্রেশন করে ওদের পাঠিয়ে দিই, তারপরে সবকিছু মিটে গেলে না হয় আমরা অনুষ্ঠানটা করব। না না না, বড় মামি, বিয়ের যদি সব ব্যবস্থা রেডি থাকে তাহলে বিয়ে দিতে আর কত দেরি লাগবে? মানে আপনাদের তরফ থেকে আপনারা রেডি তো? হ্যাঁ হ্যাঁ, ওদের দু বোনের বিয়ের জন্য সমস্ত কিছু আমাদের গোছানোই আছে। আরে মা তো সেই কবে থেকে গয়নাগাটি করে রেখেছে। তাছাড়া বিয়ের জন্য তো আর আমাদের বাড়ি ভাড়া করতে হচ্ছে না, বিয়ের অনুষ্ঠানটা তো বাড়িতেই হবে। কাজেই সেরকম হলে আমরা ও 2-4 দিনের মধ্যেই বিয়ে দিয়ে দিতে পারবো। তাই করো বাবা, তাই করো। নম করে প্লিজ ফুলদির বিয়েটা দিও না। ফুলদির আগের বিয়েটা যা জঘন্য ছিল, বিয়ের দিন থেকেই তো ফুলদির মনে কত অপমান, কত কষ্ট জমেছিল। এইবার একটা সঠিক বিয়ের মতন বিয়ে হবে। আর ফুলদির বিয়েটা যদি ভালো মতন না হয় তাহলে ফুলদির মনের মধ্যেও অনেক আক্ষেপ থেকে যাবে বাবা। আমি কি নম করে বিয়েটা দিতে চাই? আর এটাই তো আমাদের বাড়িতে বলতে গেলে শেষ কাজ। দিঘিটা ভালো করে শান্তিতে সংসার করতে পারলেই ব্যাস, আমার আর কিছু চাই না, আমার দায়িত্ব শেষ। বড়মামি, তাহলে বাজিটা নিয়ে এসো তুমি। বাজি আমি এনেই রেখেছি, এই তো টেবিলে। দেখো বিয়ের দিনটা দেখো, এই না। দেখি। বড়মামি, এটা যেন বাংলায় কি মাস? আষাঢ় মাস। তারা দেখছি কোনো ভালো বিয়ের দিন আছে কিনা। এই তো 27শে আষাঢ়, ভালো দিন আছে একটা বড়মামি। আজ কত তারিখ যেন বড়মামি? আজ
আজ তো 15 বা 16 নাকি? তোর না না, আজ আজ 18 তারিখ, তার মানে কতদিন রইলো আমাদের? 19, 20, 21, 22, 23, 24, 9 দিন। আচ্ছা 9 দিনে আমরা করে ফেলতে পারবো না বিয়ের আয়োজনটা? আরামসে, এটা কোনো ব্যাপার হলো? হ্যাঁ, 9 ঘন্টায় পৃথিবীতে কত বড় বড় কাজ হয়ে যায়, আর 9 দিনে আমরা। তাহলে তোমরা সবাই ওই দিনেই রাজি তো পার্থ? বড় মামি, আমার তো কোনো আপত্তি নেই। আরে শুধু রাজি বললেই হবে? তোমাকেও তো হাতে হাতে সব কাজ করতে হবে, আমার পাশে এসে দাঁড়াতে হবে, তোমার কোর্ট ছুটি নিতে হবে। আপনি কিচ্ছু ভাববেন না বড় মামা, শুধু আমাকে বলুন যে কবে থেকে আসতে হবে। আপনি বলুন, আমি কাল সকাল থেকে কোর্ট ছুটি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, কিন্তু সাগরনীলের বাড়ির সাথে তো কথাই বলা হয়নি এখনো।